আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে একটু তাড়াহুড়ো ছিল, তাই রান্না থেকেই আপনাদের সাথে শেয়ার করছি যে দুপুর বেলা একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ সারামণিকে এক জায়গায় নিয়ে যাব, তাই হঠাৎ করেই প্ল্যান হয়েছে। তাই একটু তাড়াহুড়ো করে রান্না করছি। তো ওদের জন্য একটু মাংস রান্না করব আর একটু মাছও রান্না করব। এই তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন মাংসগুলো দিয়ে রান্না করে নিব। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আমার পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো আজকে সকালের দিকে একটু ভিডিও করতে পারিনি, তাই রান্না থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি করেছি। আপনারা অনেকে ঢেঁড়সও বলেন, আমরা ভেন্ডিও বলি, দুটোই বলি আর কি, যেটা বলে আর কি সব সময় আমাদের আর কি কমফোর্টেবল হয় সেটাই। আর এখানে আমি একটু মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে রান্না করব আমাদের জন্য আর কি। ছেলে মেয়ে তো আর মাছ খেতে চায় না, তাই আমাদের জন্য এটা রান্না করব, আর ওদের জন্য মাংস রান্না করেছি। এখানে কিছু গোলসা মাছ ছিল, সেই গোলসা মাছ আর কি রান্না করব তরকারি দিয়ে। এই তো রোজার পরে তো খাওয়া দাওয়া তেমন ভালো লাগে না, ঈদও গেল, সবই তো এখন প্রায় ডেলি রুটিন। তাই একটু সবজি খাওয়ার চেষ্টা আর কি। সবজিতে ভালো লাগে যেন সবই ভালো লাগবে, কিন্তু দেখা যায় অনেক সময় রান্না করার পর সবজিও ভালো লাগে না, খেতে মনে চায় না। এই তো এখানে রান্না করার পর আমাদের এই তো এখন তো বৈশাখ মাস চলছে, বৈশাখের মেলাও চলছে নানান জায়গায়, এক এক সময় এক এক জায়গায় মেলা হচ্ছে। তাই আমাদের এখানেও আশেপাশে সবাই মেলাতে যাচ্ছে। সারাও তাদের দেখে এখন কান্নাকাটি করছে যে মেলাতে যাবে, ওকে মেলায় নিয়ে যাবে কে। এই তো কান্নাকাটি করছে, ওর বাবাকে বলছে, আমার ভাইকে বলছে যে আমি মেলায় যাব, মেলায় নিয়ে যাও। আর এখন তো প্রচুর গরম, বৈশাখ মাসে জানেনই তো প্রচুর গরম থাকে। মেলার সময় লাগে যেন আরও গরমটা আরও বেশি বেড়ে যায়। এই তো এখানে একটু রেডি হয়েছে, রেডি করে দিয়েছি, মেলায় যাবে। এই রান্নাটা তাড়াহুড়ো করে শেষ করেই ওকে মেলায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ প্রচুর গরম। তাই বলেছি যে মেলা করে আসো, পরে গোসল করিয়ে দিব বিকালে। এই তো আমার মার সাথে যাচ্ছে। আমাদের পাশেই মেলা হয়, পাশের গ্রামে, তেমন দূর না, আবার তেমন গাড়িরও ভয় নেই, সেখানে কোনো বড় ধরনের গাড়িও আসে না, গ্রামের ভিতরেই হয়। তাই ওর নানু বলছে যে আমি নিয়ে যাই, কেউ যখন নিতে চায় না আমি নিয়ে যাই। তাই ওর নানুর সাথে যাচ্ছে। এই কান্না করছে মেলায় যাবে, ওর সাথে যারা স্কুলে পড়ে ওরাও সবাই গিয়েছে, তাই দেখে আরও কান্নাকাটি করছে। এই দেখুন একদমই রোদ, প্রচুর রোদ বাইরে, খুব আলো, রোদ। এখন যাবে, পরে বলেছি যে মেলা থেকে আসার পরে গোসল করিয়ে দিব। আর বুঝতেছি না, সারাকে আমি যে সুই কিনে দেই, সুটা পরার পরেই ওর পায়ে শুধু ঠোসা পড়ে যায়, তাই মোজা দিয়ে পরাতে হয়। এই তো মেলা থেকে এসে পড়েছে এখন। দেখুন মেলাতে মেলাতে ঘুরতে ঘুরতে একবারে ক্লান্ত হয়ে মুখ চোখ পুরো কালোই হয়ে গেছে আর কি। এই তো মেলা করে এসেছে, তাই এই মেলা থেকে কি কি আনলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ঘরে এত পাতিল আছে, তারপরেও তেও আবার পাতিল নিয়ে এসেছে।
ও নাকি নিবে। আমার মা বলছে যে কান্না করছে যে দুটো নিয়ে দাও, তারপরে ওকে দুটো নিয়ে দিয়েছে। এই তো দেখুন একটা টমটম গাড়ি এনেছে। এই টমটম গাড়ি আমরাও এক সময় ছোটোবেলাতে চালিয়েছি আর কি। এই তো বলেছি তুমি রাস্তায় চালানোর দরকার নেই, ছাদে চালাবে। কত সুন্দর করে কত টমটম গাড়িটা বানানো হয় দেখুন, যারা বানাতে পারে সুন্দর করেই বানায়। এই তো এখানে অল্প কিছুই খাবার এনেছে, কারণ মেলার খাবার তেমন খায় না বাড়িতে। আমার ছেলেও তেমন মেলার খাবার খায় না, শুধু মুরালিটা যে আছে সাদা রঙের বা লাল রঙের হয় সেটাই খায়, তাই সেটাই নিয়ে এসেছে। এই তো সারামণি দেখাচ্ছে আপনাদের কি কি এনেছে। সারার সাথে কিন্তু ওর বড় আপুও গিয়েছিল রাস্তার থেকে একসাথে, নুসরাতও গিয়েছিল, আর দুলা ভাইও গিয়েছিল। এই তো অনেক কিছুই এনেছে, এখানে ক্লিপও এনেছে। জড়ি দেওয়া ক্লিপকে আমার সারামণি কি বলে জানেন? বলে চিকমিক। চিকমিক ক্লিপ এনেছে সারা। এ তো ছোট মানুষ, কত ধরনের কথাই বলে। কত ক্লিপ নিয়ে দিয়েছি ঈদের সময়, তারপরেও দেখুন কতগুলো ক্লিপ নিয়ে এসেছে। আমার মাও ওকে এগুলো সব নিয়ে দিয়েছে, কান্না করে আর এগুলো সব নিয়ে দেয়। তাই ওর বাবা আবার মাঝে মাঝে বলে যে ক্লিপ দিয়ে ঘর ভরে ফেলবো, এত ক্লিপ ক্লিপ দিয়েই সব ভরে রাখবে আর কি। এই তো সিঙ্গেল সিঙ্গেল যেটা ভালো লেগেছে সেই ক্লিপগুলো এনেছে আর কি। আর এখানে কিছু মাটির জিনিসও এনেছে। এই তো চিকন চিকন ক্লিপ এনেছে। আমার মা একটা স্টিলের, এটা কি আর কি আমরা আমাদের এলাকার ভাষায় আর কি ডাবুর বলি, সেই ডাবুরের মতো এনেছে। আগে তো নারিকেলের মালা দিয়ে ডাবুর বানাতো, অনেকটা ওইটার মতোই কিন্তু স্টিলের। আর এখানে কিছু মাটির জিনিস এনেছে। আমার কাছে কিন্তু এই মাটির খেলনাগুলো খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে একটু জানাবেন কমেন্টে। আমারও ছোটোবেলায় অনেক মাটির খেলনা ছিল, খেলে খেলে ভেঙে ফেলেছি, আবার অনেকে নিয়ে গেছে দেখিনি কিন্তু খেয়াল করিনি। ওগুলো অনেক সুন্দর ছিল। এখন তো আর আগের মতো ডিজাইন হয় না, একটু ডিজাইনটা পরিবর্তন হয়েছে আর কি। তারপরেও খুব ভালো লাগে মাটির জিনিস দেখতে, অনেক ভালো লাগে। আবার কতগুলো হাড়িও এনেছে। এগুলো সব পিস বিক্রি করে 25 টাকা 20 টাকা পিস আর কি। একটা এই যে পাতিলের সেটও এনেছে, শখের হাড়ি বলে আর কি এটা। আমার মা বড়টা নেয়নি, এটাই নিয়েছে, বলে যে বড়টা কিভাবে আনবে, তাই এইটা এনেছে আর কি। আর এই কাচের চুড়ি এনেছে সারার জন্য আর আমার জন্য। আমার মাও যখন যেখানে যায় আর কি চুড়ি দেখলে আমার জন্য সব সময় নিয়ে আসে, আগেও এনে দিত সব সময়। এই তো টুকটাক মেলা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এটা বৈশাখ মাসের মেলা। বৈশাখ মাস তো পুরো মাসটা জুড়েই হয়, এক এক এলাকায় এক এক সময় হয়। আমাদের এখানেও 3-4 দিনই থাকে, বেশি সময় থাকে না। তো বাচ্চারা আর কি একটু মেলাতে যায়, একটু ঘোরাফেরা, এই আর কি। জানাবেন কমেন্টে কেমন হলো আমার সারামণির মেলার ঘোরাফেরা, আর এই মেলার জিনিসগুলো, এই মেলার খাবারগুলো কমেন্টে জানাবেন। এই তো সারাকে পরায় দিচ্ছে, ওর নানু পরায়। ও তো তেমন চুড়ি পরতে চায় না, খুব কমই চুড়ি পরে।
অল্প সময় একটু পড়ার পরেই আবার খুলে ফেলে। আপনাদের দেখাচ্ছে। এই তো কিছুদিন শুধু স্লাইম দিয়ে নানান কিছু বানিয়েছে বাসায়, এতদিন কত কিছু বানিয়ে রেখেছে। এখন আবার ওর বাবা ওকে কালার এনে দিয়েছে, এখন শুধু খাতার কাগজে শুধু কালার করে, আর অনেক কিছুই কালার করে। এখন বলছে আরও আমাকে বড় বড় কালার বক্স এনে দিবে, এগুলোও বলছে। তাই ওর বাবা আবার বলেছে যে পরীক্ষা দিবে, পরীক্ষায় ভালো নাম্বার করলে তখন তোমাকে বড় কালার বক্স এনে দিব, বেশি বেশি পড়ালেখা করতে হবে। এখন তো ক্লাস 1-এ উঠেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, আর আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে একটু সামনে আস্তে আস্তে আমাদের চ্যানেলটা একটু বড় হবে, আমাদের পাশে থাকবেন। এই তো আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।